আমরা এই মানুষগুলোর আনন্দ ফিরিয়ে দিতে চাই। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন চিত্রনায়ক। প্রায় 2 মাস আগে নায়ক রিয়াজ তিনি মারা গেছেন, এমন একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন নাইম কোরিয়া থেকে। গায়েবী মৃত্যু সংবাদ করে নিলাম চিত্রনায়ক রিয়াজ। কিন্তু যখন এই তথ্যটি একেবারে ফাঁস হয়ে গিয়েছিল, এরপর থেকে বাংলাদেশের চলচ্চিত্র বোর্ড তারা এটাকে নিয়ে তদন্ত শুরু করে। কিন্তু যখন এটাকে নিয়ে তদন্ত শুরু করে তখন তারা কিছু পায় না। অবশেষে তারা কন্ট্যাক্ট করে রিয়াজের স্ত্রী টিয়ার সাথে। যখন রিয়াজের স্ত্রী টিয়ার সাথে কন্ট্যাক্ট করা হয় এবং তার স্বামী সম্পর্কে জানা হয়, তখন তিনি এই কথা বলেন, আমার স্বামী আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছিল দুবাই হয়ে। তারপর থেকে আমার স্বামীর আমরা কোনো হদিশই পাচ্ছি না। 25শে ডিসেম্বর ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা, সেখানে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশের সবথেকে বড় একজন নায়ক তিনি গুমসুদা, তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। যখন এটা প্রকাশ হয় তারপর থেকে বাংলাদেশের চলচ্চিত্র বোর্ড এটাকে নিয়ে তদন্ত শুরু করে। তারা এটাকে নিয়ে যখন তদন্ত শুরু করে তখন তারা এটার পর কোনো হদিশ খুঁজে পায় না। কিন্তু একটা কথা এখানে বলাই বাহুল্য যে নায়ক রিয়াজ তিনি যখন দেশ ছেড়ে যাচ্ছিলেন তখন তিনি দেশের প্রতি অনেক মায়া দেখিয়ে অনেক কষ্ট দেখিয়ে যাচ্ছিলেন। তারপর সেখানে যাবার পর তিনি অনেক ভিডিও পোস্ট করেছিলেন ভারত থেকে ভিডিও পোস্ট করার পরও তারপর থেকে তিনি ভালোই ছিলেন স্ত্রী টিনার সাথে। তার সন্তানেরা তারা পর্যন্ত এখন বলছেন যে আমার বাবার তোমরা হদিশ খুঁজে দাও, তিনি এখন কোথায় আছে। মূল কথা এখানেই হলো নায়ক রিয়াজের শ্বশুর মারা গেছিল, এটা সবাই জানেন। পুরো বাংলাদেশকে কেন পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল নায়ক রিয়াজের শ্বশুরের মৃত্যু। আর ঠিক এইভাবেই নায়ক রিয়াজও তিনি দেশ ছেড়ে এবং দুনিয়া ছেড়ে আছেন কি চলে গেছেন সেটা কেউ জানতে পারছেন না। প্রথম কথা যেটা বলাই বাহুল্য, সকলের মনে একটাই দাগ কাটছে, তিনি যদিও বেঁচে থাকেন তাহলে তিনি কেন তার স্ত্রীকে কোনো কথা বলছেন না, বা তিনি তার স্ত্রীকে কোনো কথা বলছেন তার স্ত্রী এটা লুকাচ্ছে, তিনি কোনোভাবে এটা বাংলাদেশের মাধ্যমে আনছেন না। এমনটিও বড় বড় গণমাধ্যম এবং বাংলাদেশের চলচ্চিত্র বোর্ডের তাদের একটাই সন্দেহ হচ্ছে, কারণ তার স্ত্রী এবং নায়ক রিয়াজের কোনো এমন ষড়যন্ত্র থাকতে পারে। তারা প্রথমে যে পার্টি করতো সেটা আওয়ামী লীগ পার্টি, আর সেই পার্টি ছেড়ে দেবার আর সেই পার্টিতে থাকাকালীন তারা দেশ ছেড়ে চলে যায়। এখন তারা দেশে কিভাবে আসবে সেটা তারা পথ খুঁজছেন। আর এটা নিয়ে বড় বড় চলচ্চিত্র বোর্ড এবং বড় বড় বিশিষ্টরা এই কথাটি বলছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে নায়ক রিয়াজকে যখন জনতা গণধোলাই দিয়েছিল বন্ধুরা, তখন তার এটাই শেষ ভিডিও ছিল। তিনি দেশে থাকাকালীন এমন এক ভিডিও বানিয়েছিলেন যখন জনতা তাকে ধরে গণধোলাই দিয়েছিলেন এবং তিনি খুব কান্নাকাটি করেছিলেন। শুধু তাই না, তিনি পার্টির জন্য কত নিচে নেমেছিলেন তার এমনই একটা ভিডিও আপনাদেরকে এখন দেখাবো। চলুন সেই ভিডিওটি দেখে নিই। তাহলে আমরা এই মানুষগুলোর আনন্দ ফিরিয়ে দিতে চাই। ইনশাআল্লাহ শিল্পী সমিতির যারা আছেন, আমাদের ভোটার যারা আছেন, এই মানুষগুলোর চেহারা দিকে তাকান। গতকালই রিয়াজের এই হাউমাউ করে কান্নার ভিডিও হয়ে যায় একদম ভাইরাল। বাট আনফর্চুনেটলি এটা নিয়ে চলছে এখন নেটিজনদের মধ্যে হাসাহাসি। ইনফ্যাক্ট জায়েদ খান নিজেও বলেছেন এই কান্না হাস্যকর। এখন ঘটনা কি হয়েছে আর কি কারণে রিয়াজ এভাবে কান্নায় ভেঙে পড়লেন সেই বিষয়টাতে আসি। আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো গতকাল এফডিসিতে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো 184 জন শিল্পীর কয়েকজনের সঙ্গে নায়ক রিয়াজের দেখা হয়। তাদের মধ্যে ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে রিয়াজ এভাবেই কান্নায় ভেঙে পড়েন। তিনি গণমাধ্যমে জানান, নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, এমন একটি নির্বাচনের গান বাজাচ্ছিলেন তারা, এবং সেই গান শুনে 70 বছরের বেশি বয়সী একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ অনেক কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট দেখে রিয়াজ নিজেকেও সামলাতে পারেননি। এখন ভাই রিয়াজ তো তার কথা জানিয়ে দিলেন তিনি কেন আসলে কেঁদেছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই করছে নানা রকম কমেন্টস। যেমন কেউ কেউ বলছে সবই সিনেমার মতো নাটক, আবার কারো মতে নির্বাচন নিয়ে চলছে এখন দারুণ অভিনয়। ইনফ্যাক্ট কেউ কেউ আবার এটাও বলছে পুরাই হাস্যকর কান্না। শুধু নেটিজনরাই কিন্তু নয়, বরং রিয়াজের বিপক্ষ দলের জায়েদ খান সেও গতকাল মিডিয়ার সামনে বলেছে এটা হাস্যকর। রিয়াজ ভাই আজকে কাঁদলো, আমার দেখে হাস্যকর লাগলো। সিনিয়র মানুষ এত অভিনয় করে কাঁদতে পারে, কি দরকার ভাই আপনার? শুধু তাই নয়, জায়েদ খান এটাও বলেন যে নায়ক রিয়াজের এমন কান্নাকাটি দেখে তিনি সত্যিই অবাক হয়েছেন, এবং তার কথা হচ্ছে নায়ক রিয়াজ যে এভাবে নিচে নামতে পারেন সেটা তিনি আসলে ভাবতে পারেননি। আমি রিয়াজ ভাইকে দেখে সিম্পলি অবাক, একটা মানুষ কিভাবে এত নিচে নামবে। ইনফ্যাক্ট জায়েদ খান এটাও বলে নির্বাচন নিয়ে নোংরা পলিটিক্স করা হচ্ছে
এবং তিনি এই বিষয়গুলো দেখে একদমই হতাশ। তিনি আরও জানান, যেই বৃদ্ধকে সঙ্গে করে নায়ক রিয়াজ এখন কাঁদছেন, 2017 সালে যখন সেই বৃদ্ধসহ 184 জন শিল্পীর ভোটাধিকার বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তখন কিন্তু নায়ক রিয়াজেরও সিগনেচার ছিল। এবং জায়েদ খান বলেন সংবাদ সম্মেলনে তিনি সেই সিগনেচারটা দেখাবেন। এবং জায়েদ খানের কথা হলো 184 জন এই ভোটাধিকার হারানোর বিষয়টা এখন কোর্টে বিচারাধীন, এবং যেই বিষয়টা কোর্টে বিচারাধীন সেই বিষয় নিয়ে কেন এরকম নাটক করা হবে। এবং জায়েদ খান আরও বলেন, যেহেতু তিনি এই 2 বছরে শিল্পী সমিতির জন্য অনেক ভালো কাজ করেছেন, তাই সবাই তাকে টার্গেট করছে এবং তাকে ঘিরে নোংরা পলিটিক্স করছে। ওয়েল, যাই হোক, এখন বিষয়টা তো এক প্রকার কাদা ছোড়াছুড়ির মতো হয়ে গেল, বাট দেখা যাক দিন শেষে আসলে এই বিষয়গুলো কোন দিকে গড়ায়। নায়ক রিয়াজ তিনি কেমন ধরনের মানুষ এবং তিনি এখন দেশ ছেড়ে চলে গেছেন ভারতের মধ্যে, কিন্তু 2 মাস আগে থেকে তার কোনো খবর, কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া একটা বড় খবর দেখা গেছে তিনি মারা গেছেন। তার স্ত্রীও এমন একটা তথ্য দিয়েছেন, ভারতের মিডিয়ার মাধ্যমে এমন তথ্য পাওয়া গেছে যে রিয়াজ তিনি আছে। এবং বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন নায়ক রিয়াজ সম্পর্কে, তিনি আসলে কি বেঁচে আছেন না তিনি মারা গেছেন। বন্ধুরা, অবশ্যই আপডেটটা নিয়ে তার ফ্যানদের অবশ্যই সকলের একেবারে মনের মধ্যে একটা আশা আছে যে তিনি কেমন আছেন, কিন্তু এমন কোনো আপডেট হলে অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ।